কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি। সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা একদম ভোর 5টার থেকে শুরু করলাম। আর প্রতিদিনের মতন আজকেও আমি 5টার সময় ঘুম থেকে উঠতে গেছি গা, কিন্তু ব্লগ তো আমি শুরু করি 10টার দিকে বা 8টার দিকে থেকে শুরু করি। এমন ভোরের থেকে সবসময় শুরু করতে পারি না। তো আজকে ভাবলাম যে আজকের ব্লগটা ঘুম থেকে উঠা মাত্রই শুরু করে দিই, তাইলে একটু অন্যরকম হবে ব্লগটা। এই ভাইবা ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। বাবা এদিকে পরাত বইছে আর আমি কয়েকটা বাদাম চুলাইয়া দিছি। এরপরে আমি এদিকে আলনার মধ্যে যে কয়েকটা কুর্তি আসলো, মানে অনেক দিনের সিঁড়ি ধোয়া পড়তেছে না, একটার পর একটা পড়তাছি, পয়রা টিউশনে লইয়া যায় বাবারে। তো ওই কুর্তিটি আজকে সবটি ভিজাইয়া দিছি, ধুইয়া দেবো। এদিকে ড্রেসটি ভিজাইতে ভিজাইতে ঘরে আয়া দেখতেছি টাইম হয়ে গেছে গা, তো বাবারে ভাত খাওয়াইতে বসাইছি। আর প্রত্যেক দিন সকালবেলায় আমি বাবারে ভাত খাওয়াই দিই, কারণ স্কুলে যাওয়ার সময় হের একটু ভাত খেতে লেট হয়, তো সবসময় স্কুলে যাওয়ার সময় আমি ভাতটা খাওয়াই দিই। বাবার এইদিকে খাওয়াইয়া দিতেছি। এরপরে মামামরাও একটু খাওয়াইতে চেষ্টা করছি, কিন্তু একটুকু তাই নিয়ে মুখে লইছে না, দেখছেন তো। আর এখন একটু খাওয়ানটা লয়ে অনেকটা যন্ত্রণা করে, একদমই খাইতে চায় না। অনেক জিনিসপত্র দিয়ে হাতের সামনে, এরপরও খাইতে চায় না। আর আমার অনেকটা সময় লাগে জায়গা, এখনো মামামরা খাওয়াইতে আধা ঘন্টার মতন টাইম লাগে জায়গা। এরপরে আমি এদিকে মামামরে খাওয়াইয়া দিতেছি আর বাবারে কইছি রেডি হ, কারণ টাইম হয়ে যাবো গা। আর আমি এখনো ব্রাশও করছি না, কারণ বাচ্চারা খাওয়াইয়া ঠিকঠাক করে রাখা, এরপর আমার কাজ আমি শুরু করি। তো বাবা এ ঘরে রেডি হইতেছে আর আমি এক্ষুনি আমার লাগে একটু সময় বার করলাম, ব্রাশটা করতেছি মামামরে কুলে নিয়ে। তাও মানে সকালবেলা একটু হাঁটতে হাঁটতে ব্রাশটা করতে না অনেকটা মজা লাগে। প্রত্যেকদিন তো আর হাইটটা ব্রাশ করে নিয়ে সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে যদি একটু সময় পাই তাহলে হাইটটা ব্রাশটা করি বাইরে। কারণ আমার তো কাজের চুটটা বেশিরভাগ সকালবেলায় থাকে, বাবা স্কুলে যাইব, মাম্মা একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে থাকে, আপনারা তো জানেনই। তো মাম্মামরে খাওয়াইতে লাগে, এরপরে আবার বাবারে নিয়ে একটু আগায় দিয়ে। তো সকালবেলার কাজের চুটটাই আমার একটু বেশি, এরপরে আবার আস্তে আস্তে কাজ করলেও হয়। এদিকে বাবাইরে গাড়িতে উঠাই দিয়ে সেটা মাম্মামরাও ঘুম পাড়াইছি। এরপরে আমি এদিকে আগে ড্রেসটি ধুয়া দিতেছি, কারণ মাম্মাম ঘুমে থাকতে থাকতে আমি আগে ড্রেস ধোয়া আর রান্নাটা কমপ্লিট করে লাই সবসময়। আর এমনি তো অক্ষণে যে পরিমাণে গরম ওঠে, সকালবেলা যদি বাইরের কাজটি না সারি দুপুরবেলা করণ তো একদমই সম্ভব হয় না। আর গরমের সাথে সাথে তো রৌদ্রের কথা কয়া লাভ নেই, সূর্য দেবতা একদম মাথার উপরে থাকে, এত পরিমাণে রৌদ্র ওঠে। এদিকে আমার কাপড়টি ধোয়া কমপ্লিট, আর একটু মুখটাও ধুয়ে লাইছি, কারণ অনেকটা গরম উঠছে। আর এত গরমের মধ্যে কাজ করা একদমই অসম্ভব হয়ে যায়, এরপরও করতে লাগে, কিছু করার নাই, সংসারের কাজ তো করতে লাগবো। যেটি রেগুলার রুটিন অনুযায়ী কাম, এটি যতই গরম পড়ক বৃষ্টি হোক, মানে এটি ডেলি করতে লাগবোই। এরপর আমি কাপড় ধোয়া শেষ করছি আর মাম্মাম দেখতেছি এখন অবধি ঘুমাইতেছে। তারপরে বসাই দিলাম রান্না। আর সকালবেলা আমি ডাল রান্না করছি, এখন কচু ভাজা করতেছি। এদিকে আমি রান্না করতে করতে ফিল্টারটা একটু ধুয়ে লাইছি, কারণ ডেলি যেহেতু সাপ্লাইয়ের জলটা দেওয়া হয় অনেকটা আয়রন পড়ে গেছে আর কার্বনটাও লাল হয়ে গেছে গা। তো ফিল্টারটা ধুয়ে ফিল্টারে আবার নতুন জল দেওয়া দিলাম। এরপরে সুজায় বললাম বড় ঘরের কাজে। তো এক্ষুনি বেডশিটটা উঠে লাইছি, এই বেডশিটটা ধুয়ে দেবো, আরেকটা নতুন বেডশিট পাতমো। আর খাটটার একটু মুছা লাইতেছি, কারণ প্রত্যেক দিনে কই থেকে যে ধুলাবালি পড়ে কইতাম পারি না, ডেলি হালকা হালকা ধুলা পড়ে, কই থেকে পড়ে আমি নিজেও জানি না। তো প্রত্যেক দিনে এটিকে পরিষ্কার করে রাখি, আর যদি জমায়া পরিষ্কার করি তাহলে অনেকটা সময়ও লাগে, তো এই লেগে ডেলি পরিষ্কার করে লাই। আমি এদিকে জানালাটা পরিষ্কার করতেছি, আর এখানে কি হয়েছে তো দেখছো নাই, জানালা পরিষ্কার করতেছি, ব্রাশটা গেছে গা ফইরা, মানে জানালার যে কাঠটি, কাঠের যে ঘুন কাটটা কাটটা ফালায় নিচে আর কি অনেকটা ঘুন জমে গেছে গা। আপনারা এটারে কি কোন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দিকে তো এটার আমরা ঘুনে কই, যে কাঠের গুঁড়াটি আর কি, এটার আমরা ঘুন কই। তো এটি কাটতে কাটতে যে ফালাইছে, এটির আমি হাত দিয়ে ফালাইতে পারতেছি না, তো ব্রাশের সাহায্যে এটিরে ফালাইতেছিলাম, আর ব্রাশটাই গেছে গা ফইরা। এদিকে আমি তাড়াতাড়ি কাজটি সারতে চাইতেছি, আরো দেরি হয়েছে ব্রাশটা ফইরা সেরা। আজকে বুঝলাম যে কথাটা ঠিক, একদম যে কথাটা আগে আমরা শুনতাম তাই করে কাম করলে আরো বেশি দেরি হয়, যেটা আজকে আমার সাথে হইলো। এদিকে আমার
আমার ঘরটা গুছানি মোটামুটি কমপ্লিট। এক্ষুনি আলনাটার মধ্যে কাপড় চোপড়টি একটু ভাঁজ করে রাখতেছি। আর মাম্মামের ড্রেসটি রাখানোর জায়গা ওই ঘরে, তো ওই ঘরে নিয়েই রাখলাম। এরপরে এদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে লেতেছি। আর ড্রেসিং টেবিলের উপর আমি কোনো জিনিসই রাখি না, কারণ মাম্মাম দইরা মুখে দেওয়ালা, তো সব কিছুই আমি ভিতরে ঢুকায় রেখা দিই। তো সব কিছু জিনিস ভিতরে ঢুকায় সেরা এরপরে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছা গুছাইয়া রাখছি। আর এদিকে দেখেন বন্ধুরা কি পরিমাণে রৌদ্র উঠছে, বাইরে কাজ করা একদমই সম্ভব না। তো আমি এদিকে ড্রেসটি একটু উল্টায় পাল্টায় দিয়ে আইছি, কারণ তাড়াতাড়ি জলটা টাইম না গেলে ছায়াতে নিয়ে আমো, এত রৌদ্রের মধ্যে যদি ড্রেসটি দিয়ে রাখি রং জ্বলা যাবো গা। তো বাইরে যখন ড্রেসটি উল্টাইতে গেছি দেখি দুধও দিয়ে গেছে, দুধটাই না ফ্রিজে রাখছি। আর বন্ধুরা আমি যখন ঘরটি গুছায় সাজছি এরপরে মাম্মাম উঠটা গেছে গা, আর আমি আপনাদের সাথে আর শেয়ার করছি না। তো মাম্মাম উঠছে পরে অনেকক্ষণ সময় মাম্মামের সাথে আবার খেলু করছি। এরপরে মাম্মামরে স্নান করাইছি, খাওয়াইছি, এক্ষণে ঘুম পাড়াইছি। এক্ষণে সময় প্রায় 1-1:30টার মতন বাইজা গেছে গা। তো মাম্মামরে ঘুম পাড়াইয়া তাড়াতাড়ি করে বাকি কাজটি সারতাছি আবার। তো সকালবেলা তো ঘরটা একবার ঝাড়ু দিছি, এখন আবার ভালো করে কোনাকানি মায়েরা ঘরটারে ঝাড়ু দিয়া লাইতাছি। এরপরে এদিকে আমি একটু চালের ডামডি গুছাইতেছি, মানে বালতিটির মধ্যে আমি চাল রাখছি একটা, আর একটার মধ্যে আমি ডাইলে চালে মিক্সড করেন না, তো ওই দিয়ে ঢুকাইয়া রাখছি। আর এত তেলা চূড়া এখানে, তো একটু ঝাড়ু দিয়ে লাগছে ভালো করে। আর তেলা চূড়াটি এখানে অনেকটা পটি করে রাখছে, তো এই জায়গাটারে ভালো করে ঝাড়া টেরা এরপরে বালতিটি ঢুকাইয়া রাখছি। আর একটা বালতি খালি হয়েছে চালের, তো ওই বালতিটারে ভালো করে মুচ্ছা উপরে উঠায় রেখা দেবো, কারণ আবার পরে যে সময় চাল আনবো ওই চাল এটার মধ্যে ঢুকায় রাখবো। তো বন্ধুরা এদিকে আমার ঘরটা গুছানি কমপ্লিট, মানে রান্নাঘরটাও গুছাই লেছি, এক্ষণে ভালো করে ঝাড়ু দিয়ে লাইতেছি। আর আপনারা তো আমি সবসময় কই আমরা ঘরে এত টিকটিকি, আর সারা ঘরে মানে পাক্কার মধ্যে টিকটিকি পটি করে রাখে। তো মাম্মাম যেহেতু নিচে খেলু করে, তো একটু পর পরে ঝাড়ু দিয়ে পটিটি পরিষ্কার করে দেওয়ান লাগে, নাইলে মাম্মাম এটিরে মুখে দেওয়া লেবো, হাতে ধরা লেবো, তো এটার একটা ভয় থাকে মনে। তো সবসময় একটু পর পর ঝাড়ু দিয়ে এটিরে পরিষ্কার করে রাখি। এদিকে আমার কাজটি কমপ্লিট করা হয়েছে। এরপরে ঘরে আয়া একটু গ্লুকোজ গুল্লা খাইতেছি, কারণ অনেকটা গরম পড়ছে। এত গরমের মধ্যে যদি গ্লুকোজ না খাই একদমই হইতো না। আপনারাও বাড়িতে অবশ্যই গ্লুকোজ বানিয়ে খায়েন। তো আমি এদিকে একটু 1 গ্লাস গ্লুকোজ খাইয়ে সেরা এরপরে বাবাই লেগেও আবার 1 গ্লাস গুল্লা রাখা দেবো। আর বাবাই না অনেকটা গরমের মধ্যে আয়ে, কারণ সকালবেলা 7:15-তে বাড়ির থেকে বাইর হয়, আর বাড়ির ঢুকে 2:20 বা 15 বাজে জায়গা আয়ে, তো অনেকটা লেট করে আয়ে। এরপরে আইলে মাত্র ওই আগে আমি গ্লুকোজ 1 গ্লাস দিয়ে হেরে খাওয়ানোর লেগে, কারণ যে পরিমাণে গরম পড়তেছে এক্ষুনি যদি গ্লুকোজ না খায় তাহলে একদম শরীরের ক্ষতি হয়ে যাবে গা। এরপরে আমি বারান্দাটা মুছা ধরলাম আবার, মানে ঘরটি মুছা লাইছি, তো এক্ষুনি বারান্দাটা মুছা লাইতাছি। আমি এদিকে ঘর দুয়ার মোছা কমপ্লিট করে লাইছি, মানে বড় ঘরের কাম বাইরের কাম একদম শেষ। এক্ষণে রান্নাঘরের কাজে ধরলাম। আর রান্নাঘরের কাজ বলতে রান্নাঘরের কাজ সবই শেষ, রান্নাও শেষ, ঘরও মুছা লাইছি। এক্ষণে শুধু চুলাটা রয়েছে, আর চুলাটা ওই সময় মুছছিলাম না, আমি পরে মুছমো, আগে একবারে ঘরটা মুছালাই। যেহেতু বড় ঘরটা মুছতাছি, তো ভাবলাম যে রান্নাঘরটা একসাথে মুছা নিগা। তো চুলাটা আর মুছছি না, এক্ষণে চুলাটারে মুছা লাইতাছি। আর বন্ধুরা সংসারের কাজের শেষ নাই, একটার পর একটা কাজ থাকই, মানে প্রত্যেক দিনই একই রকম কাজ একটার পর একটা করতে লাগা। আর এদিকে যদি মানে প্রত্যেক দিনের কাজটা যদি শেষ না করি তাহলে কি হয়, কাজটা জমা জায়গা পরে আমরারে অসুবিধা হয়ে জায়গা। এটা আমরার মতন হাউস ওয়াইফ যারা ঘরে কাজ করে তারাই অবশ্যই এটা বুঝবো যে প্রত্যেক দিনের কাজটা যদি প্রত্যেক দিন না করে তাহলে ওই কাজটা জমা জায়গা, আর জমা গেলে আমরারে পরে সমস্যা হয়। এর লেগে আমি সবসময় চেষ্টা করি ডেলির কাজটা ডেলি কমপ্লিট করতে, মানে বাচ্চারা ঠিকঠাক করে গুছিয়ে রাখি, এরপরে যতটুকু সময় পাই ঘরের কাজটি কমপ্লিট করি।
এরপরে কাম গাছটি শেষ করে ছান করে ঠাকুরটা দেয়া লাইছি। আর আমি ছান করতে গেছি পরে বাবাই আয়ে পড়ছি স্কুলতে। আর দেখেন আয়েসেরা ব্যাগটা বিছনাতে রাখা দিছে, রাখা গ্লুকোজটা খায়া হয়ে গেছে গা ছানে। এরপরে এদিকে আমি একটু বইলাম ফ্যানের নিচে, কারণ অনেকটা গরম লাগতেছে। যে পরিমাণে গরম পড়তেছে বন্ধুরা, দুপুরবেলা কাজ করা একদমই অসম্ভব হয়, এরপরেও করতে লাগে, কিছু করার নাই। আমি এদিকে দেখতেছি জানালা দিয়ে অনেকটা পরিমাণে রৌদ্র ঢুকতেছে, তো জানালাটা লাগাই রাখছি, আবার একটু পরে মেল্লা দেবো। আর মামামও ঘুম থেকে উঠে গেছে গা। এরপরে বাবাইও ছান করে আয়ে পড়ছে, এক্ষুনি বাবাইরে ভাত দিয়ে দিলাম। বাবাই ভাত খেতে খেতে বোনেরও একটু খাওয়াই দিতে চেষ্টা করছে, কিন্তু তাই তো এখানে দুষ্ট বুড়ি হয়ে গেছে গা, তাই খাইতোই না। আগে না একটু একটু খাইতো, বর্দা যখন ভাত খেতে হইতো এক দুইটা ভাত বর্দার সাথে খাইতো, বাবার সাথে খাইতো, বা আমার সাথেও খাইতো, কিন্তু এক্ষণে আর খাওয়ান জানা তাই না কিছুতে ভাত মুখে লইতো না। এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে একটু রেস্ট করতেছি। আর এদিকে মামামের অবস্থাটা দেখেন, তাই না তো বিছনা থাকই না, নিচে নেমে গেছে গায়ে। নাইমা সে রান্নার মধ্যে যা কাপড় চোপড় আছে সব টিরে টাইনা বার করছে, কইরা নিচে রাখা। এরপরে তাই না ইডির উপরে বইয়া খেলতেছে। তো বন্ধুরা এদিকে দেখেন বৃষ্টি নামছে, মানে আজকে কয়েকটা দিন ধরে আমরা দিকে এমন হইতেছে সারাদিন গরম পড়ব, বিকেল 5টার দিকে আবার বৃষ্টি নামবো। খুব ভালোই লাগে, কারণ সারাদিন গরমের পরে যখন বৃষ্টিটা আয়ে মানে একদম শরীরটা ঠান্ডা হয় আর আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। এক্ষণে সময় হইতেছে সন্ধ্যাবেলা। আর এদিকে আমি যে ড্রেসটি ধুইছিলাম দিনের বেলা, ওই ড্রেসটিরও ভাঁজ করে শোকেসের মধ্যে ঢুকাই রাখছি। আর এদিকে বাবার লেগে হরলিক্স বানিয়ে লেছি, আর আমার লেগে একটু মুড়ি দুধ নিছি। তো সন্ধ্যাবেলা টিফিনটা কইরা এরপরে রাত্রে রান্নাবাড়া করবো। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। আর যদি একটু হইলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে রাত্রে খিচুড়ি রান্না করছি অল্প, আর কচু ভাজিটা তো সকালে রান্না করছি, ওই ভাজিটাই আসলো কয়েকটা, তো এক্ষণে কচু ভাজি দিয়ে খিচুড়ি খাওয়া হইব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে লাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।